সভাপতি মনিরামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, উপস্থিত আমাদের সকলের অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক কেশবপুরের কৃতি সন্তান বাবু অবনীন্দ্র দাস বাবু, উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ শাহরুল হক সাহু, সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব গোলাম মির্জাদুলু, যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ মিজানুর রহমান খান, যশোর জেলা বিএনপির নির্বাচনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং শেখ শহীদুল বাড়ি রবু, যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, জনাব সিরাজুল ইসলাম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট, বাইরে অপেক্ষমান মনিরামপুরের 17টি ইউনিয়ন, মনিরামপুর পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিভিন্ন মত পথের মানুষের একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত অপ্রস্তুত অবস্থায় আজকের এই আয়োজনে আসলে আপনাকে আমাকে উপস্থিত হতে হয়েছে, কারণ আমাদের নেতা মোহাম্মদ মুসা রোগ ভোগে আমাদের মাঝ থেকে বিদায় নেননি। সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, এরকম একটি অবস্থায় আকস্মিক একটি সংবাদ যে মানুষটি আমাদের কাছে বিদায় নিয়েছেন, একটি বিনা মেঘে বজ্রপাতের মতো একটি সংবাদ। অথচ তার কয়েকদিনের মধ্যেই আমাদেরকে আজকে এরকম একটি স্মরণ সভা এবং একটি দোয়া মাহফিলে উপস্থিত হতে হয়েছে। সে কারণেই বলছি, একটা অপ্রস্তুত একটি আয়োজন, যারা আয়োজন করেছেন তারা যেমন অপ্রস্তুত, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও অপ্রস্তুত। আমরা কি বলবো আর কি শুনবো আমি জানি না। দেখেন, আমি একটা কথা সচরাচর বলি, আমরা যারা বিএনপি করি, বিএনপির রাজনীতির সৌন্দর্যটা কি জানেন? বিএনপির রাজনীতির সৌন্দর্যটি হচ্ছে আমরা একটা বৃহত্তর রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আমরা সকলে পরিচয় দিই এবং পরস্পরের মধ্যে সম্পর্ক বন্ধনটি সেভাবেই তৈরি হয়। একজনের সাথে পরিচয়ের সূত্র হয়তো বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, একজনের সাথে পরিচয়ের সূত্র হয়তো বা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নেতৃত্ব, একজনের সাথে পরিচয়ের সূত্র হয়তো বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথ। কিন্তু সেই রাজপথ থেকেই আস্তে আস্তে হৃদ্যতা তৈরি হয়। সেই হৃদ্যতা এক সময় পরিবারের সদস্যদের চাইতেও গভীর হয়ে ওঠে। মোহাম্মদ মুসা ঠিক তেমনই একজন মানুষ, জ্ঞান হবার পরের থেকে আমাদের বাড়িতে যার পদচারণা দেখেছি। সে কারণে কখনো মোহাম্মদ মুসাকে বিএনপির রাজনৈতিক কর্মী কিংবা বিএনপির নেতা হিসেবে যখন থেকে চিনেছি, তার অনেক আগে থেকে চিনেছি তিনি আমার চাচা, কারণ তিনি আমার বাবার ভাই। এটি আসলে বিএনপি, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমার বলতে কোনো দ্বিধা নেই, এখানে উপস্থিত আমার দুই ভাই শাহিন ভাই কিংবা মঈন, তারা যেমন পিতৃস্নেহে বড় হয়েছে, মোহাম্মদ মুসার কাছ থেকে আমি ঠিক তেমনি পিতৃস্নেহ পেয়েছি। তিনি বরাবরই আমাকে সন্তানের মতো আদর করেছেন, সন্তানের মতো স্নেহ করেছেন। এটি যেহেতু স্মরণ সভা, তার জীবন থেকে দু একটি কথা না বললেই নয়। মোহাম্মদ মুসার সাথে আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, প্রবীণ সদস্য যারা এখানে উপস্থিত, তারা দীর্ঘদিন রাজনীতি করবার সুযোগ পেয়েছেন।
আমি হয়তো দীর্ঘদিন তার সাথে রাজনীতি করবার সুযোগ পাইনি, তাকে মুরব্বী হিসেবে, চাচা হিসেবে দীর্ঘদিন চিনি। রাজনীতি হয়তো 25 থেকে 26 বছর করতে পেরেছি তার সাথে। কিন্তু তার সেই অভিজ্ঞতার আলোকে যেটি দেখেছি, যেটি বুঝেছি, মোহাম্মদ মুসা ইমাম মানতেন, মোহাম্মদ মুসা নেতা মানতেন। রাজনীতি করতে হলে এটি একটি পূর্ব শর্ত, আপনাকে নেতা মানতে হবে। নেতা মানে কি জানেন? নেতা মানে শুধু নেতার নামে জয়ধ্বনি নয়, নেতা মানে শুধু তার নামে ফেসবুকে স্তুতি বাক্য উচ্চারণ নয়। নেতা মানে হচ্ছে আপনাকে আপনার অপ্রিয় কথাটিও নেতার মুখ থেকে যদি উচ্চারিত হয় সে কথাটি মেনে নেওয়া। বুঝতে হবে নেতা আপনার অভিভাবক, তিনি যে কথাটি বলছেন সেই কথাটি আপনার এবং আপনার দলের জন্য মঙ্গল, এটিকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এটাকেই বলেন নেতা মানা। এখানে উপস্থিত আমরা যতজন আছি নিজের বিবেকের কাছে প্রশ্ন করি তো, এভাবে নেতা আমরা কয়জন মানি? আমরা দীর্ঘদিন দুটি ধারায় মনিরামপুরে রাজনীতি হয়েছে। কেউ বা আমরা শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের অনুসারী, কেউ বা মোহাম্মদ মুসার অনুসারী। কিন্তু বলেন, শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন যদি যা বলেছে তাই সেটুকু কতটুকু আমি অনুসরণ করেছি? মোহাম্মদ মুসা যেটুকু বলেছে সেটুকু কতটুকু অনুসরণ করেছি? ততটুকুই করেছি যেটুকু আমার চিন্তার সাথে মিলেছে, ততটুকুই করেছি যেটুকু আমার পছন্দ হয়েছে। এটাকে নেতা মানা বলে না। আমার পছন্দের বাইরে চলা নেতা বলেছেন বলে, আমার পছন্দের বাইরে কাজ করা নেতা নির্দেশ দিয়েছেন বলে, এটা কি বলে নেতা মানা। মোহাম্মদ মুসা এই কাজটি করতেন। এটি শুধু বলার জন্য বলছি না, এর জন্য একটি উদাহরণ দিই আপনাদেরকে। যে কথাটি বললাম, দীর্ঘদিন যাবৎ দুটি ধারায় যখন মনিরামপুরের রাজনীতি পরিচালিত হচ্ছে, বারংবার যখন জেলা বিএনপি মনিরামপুরকে এক করবার জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন, আমরা শক্তভাবে নেতৃবৃন্দকে যশোরে ডেকে কথা বলছি, আপনাদেরকে এভাবে চলতে হবে, এভাবে মিশতে হবে, একটি অফিস থেকে আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে আপনাদেরকে। কিন্তু দেখা যাচ্ছে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে না। বিভিন্ন কাণ্ড কারখানার কারণে এটা হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে সম্মিলিত সভায় শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে মোহাম্মদ মুসা সাহেব উপস্থিত, কিন্তু তার সাথে তার সহকর্মীরা কিন্তু অনুপস্থিত। ওই সন্ধ্যায় মুসা সাহেবের ঘনিষ্ঠজন যশোরে এসেছেন, আমার সাথে কথা বলেছেন যে ভাই এই মানুষটাকে মুরব্বী মানি, এই মানুষটাকে নেতা মানি, তাহলে এই মানুষটাকে নিয়ে কিভাবে রাজনীতি করব? উনি আমাদেরকে ফেলে রেখে ঠিক চলে গেলেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে। আমি জিজ্ঞেস করেছি যে চাচা, আপনি কেন তাদের আপনার সহকর্মীদেরকে সাথে রেখে তাহলে আলাদা চলে গেলেন? উনি একটি কথা স্পষ্ট করে বলেছেন, চাচা তুমি না বললে এক হয়ে চলতে হবে, তুমি না বললে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটাতে হবে, ভাবি না বললেন, সাধু ভাই না বললেন, খোকন ভাই না বললেন, আমি তোমাদের কথা কিভাবে ফেলবো? চিন্তা করে দেখেন তো, এই চিন্তা কয়জন আমরা ধারণ করতে পেরেছি? অর্থাৎ দিন শেষে কিন্তু তিনি গ্রুপ ধারণ করেননি, দিন শেষে কিন্তু তিনি কোনো ভিন্ন ধারা ধারণ করেননি, দিন শেষে কিন্তু তিনি জাতীয়তাবাদকে ধারণ করেছেন, দিন শেষে কিন্তু তিনি ঐক্যবদ্ধ বিএনপিকে ধারণ করেছেন। আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যশোর জেলা বিএনপি প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা পর্যন্ত জেলা গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি নির্বাচন করেছে। এর ব্যতিক্রম দুটি ইউনিট, মনিরামপুর উপজেলা, শাসা উপজেলা। অনেকে প্রশ্ন জানবে, প্রশ্ন জেগেছে হয়তো বা, এর কেন ব্যতিক্রমের কারণটি কেন? এর ব্যতিক্রমের কারণটি কি জানেন? আজকে মুসা চাচার স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা বলি আপনাদেরকে। এর কারণটি হচ্ছে মনিরামপুরের 17টা ইউনিয়নের সাধারণ কর্মী দিনের পর দিন আমাদের কাছে এসেছেন, দিনের পর দিন আমাদের কাছে এসে একটি কথা বলেছেন, চাচা তোমার বাবার সাথে রাজনীতি করেছি, দলটাকে এক করে দাও না, দলটাকে একটু মিলাই দাও না,
মুসা সাগর ইকবাল সাহেবকে একটু এক কাতারে করে দাও না, আমরা ধানের শীষ এক হয়ে যায় না। এই তৃণমূলের নেতা কর্মীদের আকুতিকে ধারণ করে আমরা দলটাকে এক করবার চেষ্টা করেছি। এই তৃণমূলের নেতা কর্মীদের আকুতি নিয়ে আমরা যশোর জেলা বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করেছি। যশোর জেলা বিএনপি শীর্ষ নেতৃত্ব তৃণমূলের নেতা কর্মীদের এই আকুতিকে শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে। এরপরে আমরা মনিরামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। আলোচনা করে দুটি ধারা আমরা সমন্বয় করবার চেষ্টা করেছি। সবারই তো জায়গা হয়েছে, মোহাম্মদ মুসার তো কোনো জায়গা হয়নি। সবাই তো একটা পরিচয় পেয়েছে, মোহাম্মদ মুসা তো একটি পরিচয় পায়নি। চিন্তা করে দেখেন তো, ঐক্যের স্বার্থে, বিএনপির স্বার্থে এই স্যাক্রিফাইসটি এই ঘরে আমরা যারা বসে আছি আর কে করতে পারতাম? আমি মনে করি মোহাম্মদ মুসা ছাড়া আর কেউই করতে পারতাম না বলেই মোহাম্মদ মুসার নামাজে জানা যায় লাখো জনতার ঢল বেড়েছে। মানুষ কত ভালো, মানুষ কত গ্রহণযোগ্য, মানুষ কত আপন, তার প্রমাণ হয় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তারপর। কারণ আপনি আমি যখন বেঁচে থাকি তখন আপনার আমার দেবার সুযোগ থাকে, আপনার আমার উপর মানুষ নির্ভরশীল থাকে। তাই আপনাকে আমাকে যারা অপছন্দ করে তারাও আপনার আমার সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু যখন আপনার আমার দেবার কিছু নেই, তখন যখন আপনার আমার পক্ষে যে মানুষটি কথা বলে, তখন বুঝতে হবে এটি হচ্ছে নিঃস্বার্থ একটি কথা, এটি আপনার আমার ভালোবাসার অর্জন। মোহাম্মদ মুসা সাহেব সেটি অর্জন করতে পেরেছিলেন, সেটি অর্জন করতে পেরেছিলেন বলে